কি বলছে এখানে দেখো তো, দ্য ফলোয়িং ফিগার্স আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ MS কি স্যান্ডিফ এন্টারপ্রাইজ ফর দ্য ইয়ার ইন্ডেড 31শে ডিসেম্বর 2015, তাই তো। এখন আমাদের এখানে কিছু দেওয়া আছে, কি দেওয়া আছে, ম্যাটেরিয়ালস স্টক 1/1/2015 দেওয়া আছে, অর্থাৎ ওপেনিং ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তারপর ক্লোজিং ম্যাটেরিয়ালস দেওয়া আছে কত, 2000 টাকা। তারপরে বলছে ম্যাটেরিয়ালস পারচেসড ডিউরিং 2015, অর্থাৎ আমাদের ম্যাটেরিয়াল কেনা হয়েছে কত, 10,000 টাকা। তারপর ওয়েজেস আছে 7,500, ফ্যাক্টরি ওভারহেড আছে 4,500, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে 4,200, সিলিং ওভারহেড আছে তোমার 5,250, প্রফিট ফর দ্য ইয়ার 6,090 টাকা। অর্থাৎ 2015 সালের যে ঘটনা ঘটছে এই এন্টারপ্রাইজে সকল কিছু এখানে দেওয়া আছে। আমাদের আরও কিছু আছে, এটা হলো উদ্দীপক ছিল, উদ্দীপকের পরেও কিছু সমন্বয়, অর্থাৎ কিছু জিনিস নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, ইন দ্য ইয়ার 2016 দ্য ফ্যাক্টর, মানে 2015 সালের যা ঘটনা ঘটছে 2016 সালে সম্ভাব্য আমি ধারণা করতেছি কি কি হবে। রিসিভস অ্যান অর্ডার ফর এ জব হুইচ উইল রিকোয়ার ম্যাটেরিয়ালস, অর্থাৎ পরবর্তীতে এই যে 2015 সাল যে ঘটনা ঘটছে, অর্থাৎ যা আমাদের হয়েছে, এখন 2016 সালের জন্য কিছুতর একটা অর্ডার পাইছি কাজের জন্য, তার জন্য প্রয়োজন 1200 ম্যাটেরিয়ালস, বলছে রিকোয়ার ম্যাটেরিয়ালস 1200 টাকা, অ্যান্ড ওয়েস মজুরি হবে 750। দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ ইন্টেন্ট, এই ম্যানেজমেন্টের, হ্যাঁ, এই এন্টারপ্রাইজের ম্যানেজমেন্ট বলতেছে কি, ইচ্ছা করেছে এবার টু আর্ন, অর্জন করবে প্রফিট 10% বেশি অর্জন করবে, অর্থাৎ এই বছর 10% হবে হায়ার, 10% বেশি হবে দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিট আর্ন ইন 2015, অর্থাৎ 2015 সালে যে প্রফিটটা হয়েছিল তার থেকে 10% বেশি হবে এই 2016 সালে। তার বলছে অ্যান্ড অ্যাজিউম দ্যাট দ্য ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গন আপ বাই কত, 50%, অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন বাই 20 ইন 2016। কি বলছে, অ্যাজিউম ধারণা করা হচ্ছে দ্যাট দ্য ফ্যাক্টরিতে ওভারহেড হ্যাজ গন আপ, অর্থাৎ ওভারহেড যে আমাদের খরচটা আছে সেইটা কত হবে, 15% বৃদ্ধি পাবে। অ্যান্ড সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, দুইটা কথা এখানে আছে, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই দুইটার কি কমে যাবে, বাই 20% কমে যাবে। ফার্দার আবার অ্যাজিউম ধারণা করা হচ্ছে দ্যাট ফ্যাক্টরি ওভারহেড ইজ রিকভার্ড as a percent of wage and selling and administrative overheads as a percentage of work cost। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা জানবো কি বলছে। এখন বলছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2015। আচ্ছা, আমাদের কি করতে বলছে, কস্ট শিট করতে বলছে। এই যে কস্ট শিট দেখো, কস্ট শিটে আমাদের কিছু নিয়ম আছে। প্রথম দেখো, আমাদের বিগিনিং যে র ম্যাটেরিয়ালস আছে সেটা যোগ হয়, এটা সবার জানার কথা। যেমন ম্যাটেরিয়ালস স্টক 1/1/2015, এটা আছে আমাদের বিগিনিং র ম্যাটেরিয়ালস 1,000 টাকা, এটা সাথে যোগ হবে নতুন। আচ্ছা, আমাদের স্টক ছিল, অর্থাৎ একটা সময় বছরের প্রথমে যে র ম্যাটেরিয়ালসগুলি থাকে সেগুলি আনতে হয় সর্বপ্রথম, তার সাথে আবার যোগ করতে হয় নতুন যে র মেটেরিয়ালস আমি 2015 সালের কি এই 2015 সালের মধ্যে যতটুকু আমি কেনাকাটা করেছি র মেটেরিয়ালস। এখানে দেখো, প্রথমত আমরা এইটা কিনলাম, ও সরি, এটা আমাদের আছে র মেটেরিয়াল স্টক
1/1/2015, অর্থাৎ আমাদের স্টক আছে এই 1,000 টাকার র মেটেরিয়ালস। এখন আমাদের কি করতে হবে, নতুন কিছু অবশ্যই দেখো কিনছি কিনা সেটা দেখো। এই যে র মেটেরিয়াল 2015 সালে কিনেছিলাম কত, 10,000 টাকার, শেষ। এখন এই পুরাতন র মেটেরিয়ালস এবং নতুন র মেটেরিয়ালস কেনার পরে কি দাঁড়াইলো, আমাদের 11,000 টাকা দাঁড়াবে। এবং ওই 11,000 টাকায় আমাদের হবে কি, র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ আমাদের পুরাতন র মেটেরিয়ালস, নতুন র মেটেরিয়ালস, এই দুইটা মিলে আমাদের কি বোঝা যাচ্ছে, আমাদের এতটুকু র মেটেরিয়ালস আছে যেটা আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা হেডলাইনে লিখি র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, বিগিনিং র মেটেরিয়ালস পাইছি, 1,000 টাকার কথা বলছিলাম। তারপরে অ্যাড পার্সেস অফ র মেটেরিয়ালস, অর্থাৎ আমাদের পুরাতন র মেটেরিয়ালস 1,000 ছিল, তার আবার যখন নতুন র মেটেরিয়ালস কিনলাম সব মিলে আমাদের দাঁড়ালো 11,000 টাকার র মেটেরিয়ালস। আর এই 11,000 টাকার র মেটেরিয়ালস বর্তমানে আমি ইউজ করতে পারবো, তাই তো, এই জন্য লেখছে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, যখন কি করতে হবে, বছরের প্রথমটা আনছি এবং নতুন যা কিনছি এটা যোগ করার পরে আমাদের বছর শেষে যে র মেটেরিয়ালস হবে এটা বাদ যাবে। আচ্ছা, একটু আমরা দেখে আসি কি বলছে এখানে। দেখো, ম্যাটেরিয়ালস স্টক ওয়ান কি 31/12/2050, অর্থাৎ 2015 সালের 31শে ডিসেম্বরে আমাদের কিছু ম্যাটেরিয়ালস থেকে গিয়েছিল, কত, 2,000 টাকায় ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালসটা আমাদের বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হলো 9,000 টাকা। আর এইটাই হলো র ম্যাটেরিয়াল ইউজড, এটাই কি র ম্যাটেরিয়াল ইউজড আকারে, দেখো সেটাই হয়েছে। একটু আমি দেখাতে চাচ্ছি, দেখো এই যে র ম্যাটেরিয়াল ইউজড কীভাবে, দেখো ইন্ডিং র ম্যাটেরিয়ালস ছিল 2,000 টাকা, তাই তো, এই 2,000 টাকা 11,000 টাকা থেকে বাদ দাও। আর সমাপনী যে র মেটেরিয়ালস ছিল, ইন্ডিং র মেটেরিয়ালস, 2,000 টাকা বাদ দাও, 11 থেকে 2,000 বাদ দিলে থাকে 9,000 টাকা, অর্থাৎ র মেটেরিয়াল ইউজড করছি 9,000 টাকার র মেটেরিয়াল ইউজ করছি। অর্থাৎ আমাদের দেখো পুরাতন এবং নতুন মিলে আমাদের 11,000 টাকা র মেটেরিয়ালস আছে, তার মধ্য থেকে সারা বছর খরচ বরচ করে দেখিয়ে 2,000 টাকার র মেটেরিয়ালস আছে। অর্থাৎ আমার হিসাব কিতাব করলে যদি আমার জমানো ছিল 11,000, সেখান থেকে 2,000 টাকা, ধরো 2,000 টাকা র মেটেরিয়ালস আমার কাছে আছে, তাহলে বোঝা যাচ্ছে 9,000 টাকা আমাদের খরচ হয়েছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ডিরেক্ট ওয়েজেস আনতে হবে, ডিরেক্ট ওয়েজ। হ্যাঁ, ডিরেক্ট ওয়েজ আমরা খুঁজে পাবো, দেখবা ম্যাটেরিয়ালস পার্সড ডিউরিং 2015 নিচে লেখা আছে ওয়েজেস। আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো লেখা আছে ওয়েজেস কত টাকা, 7,500 টাকা। এই 7,500 টাকা আমাদের র ম্যাটেরিয়াল ইউজড এটার সাথে যোগ করতে হবে। দেখো, র ম্যাটেরিয়াল ইউজড যে 9,000 আছে তার সাথে আমরা ডিরেক্ট ওয়েজেস যোগ করলাম 7,500 টাকা। এইটার মাধ্যমে আমাদের প্রাইম কস্ট দাঁড়াইলো 16,500, অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজডের সাথে যদি ডিরেক্ট ওয়েজেস যোগ করি তাহলে আমাদের প্রাইম কস্ট দাঁড়ায়, এটার সূত্র আর কি। তারপর আমাদের ফ্যাক্টরি ওভারহেড আনতে হবে। আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে, দেখো ফ্যাক্টরি ওভারহেড 4,500 টাকা, সেটা আমরা এনেছি। এই প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে আমাদের দাঁড়ালো 21,000 টাকা, যেটাকে আমরা প্রোডাকশন কস্ট বলতে পারি অথবা ওয়ার্কস কস্ট বলতে পারি। তারপরে আসো, দেখো আমাদের অপারেটিং এক্সপেন্স আনতে হবে। আমাদের ওই উদ্দীপকেই লেখা আছে, একটু কষ্ট করে দেখে নিতে পারলে ভালো হইতো, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে, তারপর সেলিং ওভারহেড দেওয়া আছে, হ্যাঁ এই কয়টা দেওয়া আছে, তুমি একটু দেখো।
অপারেটিং এক্সপেন্স বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, প্রশাসনিক এবং আচ্ছা, অপারেটিং এক্সপেন্সটা দেখো আমাদের, একটু আমি দেখানোর চেষ্টা করি। দেখো আমাদের লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড, এইগুলি অপারেটিং এক্সপেন্সের অংশ, এই জন্য আমরা দুইটাই আনতে আমাদের হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং সেলিং ওভারহেড দুইটাই আনলাম। আর এই দুইটা যোগ করে 9,450 টাকা আমরা পাইলাম। একটু আমরা উত্তরে গিয়ে দেখি এবার কি লেখা আছে, দেখছো? টোটাল কস্ট সব যোগ করে আসছে, টোটাল কস্ট 30,450 টাকা। এখন আমাদের প্রফিটের কথাটা আমাদের লেখায় আছে, কোথায় লেখা আছে জানো? উদ্দীপকের একদম শেষে লেখা ছিল প্রফিট ফর দ্য ইয়ার, অর্থাৎ আমাদের প্রফিট পেয়েছি 6,090 টাকা। টোটাল কস্টের সাথে যদি আমরা প্রফিট যোগ করি তাহলে আমরা সেলিংস প্রাইস পেয়ে যাব। তাহলে আমাদের কি আসছে? সেলিংস প্রাইস 36,540 টাকা চলে এসেছে। আশা করি বুঝতে পারবো। তাহলে আমাদের কস্ট শিট শেষ হয়ে গেল। আচ্ছা, এখন কস্ট শিট যখন শেষ হয়ে, মানে কস্ট শিটের পরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো তোমরা একটু প্রশ্ন দেখে নিও কষ্ট করে। সেটা বলছে 2015 সালের আলোকে 2016 সালে যে একটা এরকম কস্ট শিট করা হবে, সেটার একটা নমুনা তোমাদের উপরে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিল, ওই অনুসারে করতে হবে। আমি একটু বলতেছি, দেখো এই যে তোমার একটা 2015 সালে একটা নমুনা দেওয়া আছে, নমুনা দেওয়ার পরে এই 2015 সালের, এই 2015 সালের যে নমুনাটা দেওয়া আছে, এই অনুসারে আমার 2016 সালের একটা এই কস্ট শিট তৈরি করতে হবে। তার জন্য কিছু মানে কিছু শর্ত দিয়েছে, দেখো রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, ওই যে উপরে লেখা আছে ইন দ্য ইয়ার, যেটা আমরা পড়েছিলাম সর্বপ্রথম। এই জিনিসটার আলোকে আমাদের 2016 সালের এরকম একটা মানে কস্ট শিট তৈরি করতে হবে। আসলেই একটু দেখি আমরা আমরা নতুন কস্ট শিটটা একটু দেখি। আচ্ছা, নতুন কস্ট শিটটা করার আগে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি আমরা করে আসি আগে, তারপর আমাদের এই নতুন 2016 সালের কস্ট শিট করতে আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, একটু আমরা আসি। ওয়ার্কিং ওয়ান, ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড অন ওয়েজেস। মনে রাখবা, আমরা ফ্যাক্টরির ওভারহেড, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের একটা জিনিস তোমাদের একটু কৌশল দেখা দিই, কীভাবে প্রতিটা ধাপে ধাপের পার্সেন্টটা বের করবা। একটু আমি বইলা দিই আগে। আচ্ছা, যখন বলবে ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ আমাদের দরকার পড়ে, দেখো মূলত আমাদের যে পার্সেন্টেজগুলি বের করা লাগে সেটা হলো ডিরেক্ট, সরি, ফ্যাক্টরি ওভারহেডেরটা বের করা লাগে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভেরটা বের করা লাগে, সেলিংসেরটা বের করা লাগে। হ্যাঁ, তারপর তোমার সেলিংসের ওভারহেডের পার্সেন্টেজ বের করা লাগে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্টেজ বের করা লাগে, ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করা লাগে, তারপর প্রফিট সেলসের, তারপর সেলসের পার্সেন্টেজ বের করা লাগে। এই কয়টা মূলত আমাদের পার্সেন্টেজ খুবই প্রয়োজন পড়ে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ যখন বের করতে যাবা, তাহলে সব সময় মনে রাখবা ডিরেক্ট ওয়েজের সাথে কি তোমার কাজ করতে হবে। যখন তোমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্টেজ বের করতে বলবে, তখন সব সময় এই ওয়ার্ক কস্ট দেওয়া হবে। দেখো অপারেটিং এক্সপেন্সে যত উপাদানগুলি আমরা পাবো, এই উপাদানগুলির যদি
পার্সেন্টেজ বের করতে বলে তখন আমাদের কি সব ওয়ার্ক কস্টের সাথে হবে। যেমন আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্টেজ বের করতে যাই তাহলে ওয়ার্ক কস্টের সাহায্য লাগবে। সেলিংস ওভারহেডের পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের ওয়ার্ক কস্টের কি ওয়ার্ক কস্ট অর্থাৎ প্রোডাকশন কস্টের সাহায্য আমাদের অবশ্যই লাগবে। আমরা একটু এখন ম্যাথে চলে আসি। দেখো আমরা সবসময় আগে পার্সেন্টেজ বের করি যে সালের নমুনা দেওয়া থাকে ওই সালের পার্সেন্টেজ আমরা আগে বের করি। বুঝাইতে পারছি? যেমন এখানে বলছে কি ক্যালকুলেশন অফ পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ আমি বলেই আসছি যে ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করতে বললে অবশ্যই আমাদের ওয়েজের সাথে কি কাজ করতে হবে। আচ্ছা, এই জন্য ফ্যাক্টরি ওভারহেড উপরে আর ওয়েজেস নিচে আসবে, কারণ ফ্যাক্টরি ওভারহেড আগে লেখা আছে আর ফ্যাক্টরি ওভারহেড কার উপরে নির্ভর করে বের করে অন ওয়েজের উপরে নির্ভর করে, এই জন্য ওয়েজটা নিচে থাকবে। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড আমাদের পেয়েছিলাম 4000, একটু প্রশ্নের সাথে তোমরা মিল করে লিখে নিবা। ফ্যাক্টরি ওভারহেড ছিল 4500, ওয়েজেস ছিল 7500। হ্যাঁ, এই ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের আসছে 60%। হ্যাঁ, এই 60% হলো 2015 সালের কি আমাদের যে নমুনা অর্থাৎ উদ্দীপক যেটা দেওয়া ছিল সেই উদ্দীপকের কি মাধ্যমে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমরা যে 60%টা বের করছি এই 60%টা বের করছি 2015 সালের কি ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্ট বের করছি। আমি আবারও বলতেছি, আমি যে 60%টা বের করেছি সেটা হলো ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করেছে 2015 সালের। আচ্ছা, এখন আমাদের 2016 সালের পার্সেন্টেজের কথা বের করতে পারবো। যদি আমরা গত বছরের পার্সেন্টেজ জানি অবশ্যই তাহলে আমাদের পরবর্তী বছরের পার্সেন্টেজ বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো পার্সেন্টেজ ফর 2016, এই 16-এর দেখো 2016 সালের যে পার্সেন্টেজ বের করব, আমাদের 2015 সালের পার্সেন্টেজ আগে নিয়ে আসবো 60%, তারপর প্লাস দিব। হ্যাঁ, তারপর 15% অফ 60%। তুমি একটু জিনিস খুবই খেয়াল রাখতে হবে যে এটা কি কোনো সমস্যা আছে। আচ্ছা, এই ইয়ারটা অ্যাপসে সমস্যা আছে। কি বলছে দেখো 60% পার্সেন্টেজ ফর 2016, এই জিনিসটা লেখার পরে সমান সমান দিয়ে 60% লেখছে। 60% আমরা 2015 সালের পার্সেন্টটা আমরা আনছি এবং প্লাস দিব। তারপরে প্লাস কেন দিছি দেখো 60% এখানে লিখবো, তারপরে পরবর্তীতে একদম শেষে গিয়ে 60% লিখবো অফ। দেখো একটু না লিখতে পারার জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বোঝানোর জন্য। প্রথম আমরা 60% লিখবো 2015 সালের, তারপরে উদ্দীপক অনুসারে এখানে প্লাস অথবা মাইনাস আসবে। হ্যাঁ, যদি বাড়ার কথা বলে গিভ আপ, হ্যাঁ গিভ আপের কথা যদি বলে অথবা গেট আপ, এগুলো যদি মানে কি একটু বাড়ার কোনো ইঙ্গিত থাকে এই ফ্যাক্টরি ওভারহেডের, আমি আবার বলতেছি আমাদের যে শর্ত দিছে 2016 সালের ম্যাথ করার জন্য যে শর্ত দিয়েছে এই শর্তের মধ্যে যদি তোমার ফ্যাক্টরি ওভারহেড বাড়ার কথা বলে কোনোভাবে, হ্যাঁ বাড়ার কথা বললে প্লাস দিতে হবে। এই অঙ্কে বাড়ার কথা দিছে কিভাবে একটু আমরা একটু আসি। দেখো লেখায় আছে, একটু দেখো ভালো করে দেখো। প্রথম লাইনের দ্বিতীয় লাইন পড়ি। দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ ইন্টেন্ডস টু আর্ন এ প্রফিট 10% হায়ার দ্যান পার্সেন্টেজ অফ প্রফিট আর্নড ইন 2015। তার পরবর্তী এই লাইনটা আমাদের এখন কাজে লাগতেছে না, এই জন্য আমরা বলতেছি না। অ্যান্ড অ্যাজিউম দ্যাট ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গন আপ বাই 15%। দেখছো লেখা আছে এইখানে ফ্যাক্টরির ওভারহেড হ্যাজ গন আপ, অর্থাৎ বৃদ্ধি পাবে 15%। তারপর আমরা একটু একবারে দেখে যাই, ফ্যাক্টরি ওভারহেড বৃদ্ধি পাবে 15%, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুইটা জিনিস ওভারহেড হ্যাজ গন ডাউন, কি কমে যাবে 20%। 2016 সালে এই সেলিংয়ের পার্সেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভের পার্সেন্ট কি গন ডাউন, কমে যাবে 20%, সেলিংয়েরও 20%, অ্যাডমিনিস্ট্রেটিভেরও 20%। তবে ফ্যাক্টরি ওভারহেডের গন আপ বাই 15%, হ্যাঁ 15% কী হবে বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারবা। এখন আমরা অঙ্কে চলে যাই।
দেখো কি বলছে, আমরা ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ ফর কত 2016 সালের পার্সেন্টেজ বের করতেছি। তাহলে কি আসবে 60%, আমরা 2015 সালে 60% নিছি, তারপরে প্লাস যেহেতু আমাদের বৃদ্ধির কথা বলছে এই জন্য প্লাস দিলাম। এখন কত পার্সেন্ট বৃদ্ধির কথা বলছিল, গত বছর থেকে 15% বৃদ্ধি পাবে, গত বছর থেকে কি 15%, এই জন্য কি 60%-এর উপরে 15% দেওয়া লাগছে। তো 60%-এর উপরে কি 15%, ভালো করে মনে রেখো 60% তো গত বছর ছিল, তারপরে প্লাস দিলাম কারণ বৃদ্ধির কথা বলছে। গত বছর 60, গত বছরের যে পার্সেন্টেজ 60 ছিল তার 15% এই বছর বৃদ্ধি পাবে, সেটার ক্যালকুলেশন করার মাধ্যমে 2016 সালের পার্সেন্টেজ দাঁড়াচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের 69%। তারপরে আসি আমরা ক্যালকুলেশন অফ কি পার্সন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ান ওয়ার্কস কস্ট। আমি বলে দিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে তোমার সেলিংস, এগুলি সব কার উপরে হবে, ওয়ার্কস কস্ট অথবা প্রোডাকশন কস্টের উপরে নির্ভর করে করতে হয়। আচ্ছা, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের 2015 সালের পার্সেন্টেজ বের করতে আসছি। তাই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্রথমে দেওয়া লাগবে, নিচে দেওয়া লাগবে ওয়ার্ক কস্ট। হ্যাঁ, এই ক্যালকুলেশন করার মাধ্যমে দেখো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল 4,200 এবং ওয়ার্ক কস্ট ছিল 21,000 টাকা। এই ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্ট আসছে 20%। অর্থাৎ 2015 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্ট আসছে আমাদের 20%। এবং 2016 সালের পার্সেন্টেজ কীভাবে বের করব, তাহলে আমাদের ওইখানে বলাই ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কমে যাবে, তাহলে আমরা 2016 সালের পার্সেন্টেজ বের করি। সো তাই পার্সেন্টেজ ফর 2016 সমান সমান 20%, আমরা গত বছরের ছিল সেই 20%, এবং আমাদের রিকোয়ারমেন্ট অর্থাৎ শর্তে ছিল বিয়োগ করতে হবে, মানে ডাউনের কথা বলছিল, এই জন্য 20% দেওয়ার পরে বিয়োগ দিছি। এবং গত বছরের 20%-এর উপরে 20% কী হবে, কমে যাবে, এই জন্য আমরা 20%-এর উপরে 20% কমাই দিলাম। ক্যালকুলেশনের করার মাধ্যমে আমাদের আসছে 16%, অর্থাৎ 2016 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্টেজ হলো 16%, যা 2015 সালে ছিল 20%, সেটা কমে আসছে আমাদের 16%-এ নেমে আসছে। তারপরে ক্যালকুলেশন অফ সেলিং ওভারহেড ওয়ান ওয়ার্কস কস্ট ফর 2015, মানে 15 সালের সেলিংস ওভারহেডের পার্সেন্টেজ বের করতে হবে। সেলিংস ওভারহেড আমরা বের করি প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্ক কস্টের মাধ্যমে। তাহলে আমরা সেলিংস ওভারহেডটা উপরে আনবো, তারপর নিচে ওয়ার্ক কস্ট থাকবে গুণ 100। সেলিংস ওভারহেড কত, 5,250 টাকা। দেখবো তোমাদের উদ্দীপকেই দেওয়া আছে, অর্থাৎ 2015 সালের যে উদ্দীপকটা ছিল। তারপরে ওয়ার্ক কস্ট ছিল কত, ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা পেয়েছিলাম 21,000 টাকা। এর ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের সেলিংস ওভারহেড এর পার্সেন্টেজ পেয়ে যাব 25% পেয়ে যাব। এখন এই 25%-এর মাধ্যমে সেলিংস ওভারহেডের পার্সেন্ট 2016 সালেরটা বের করতে হবে। এখন 25% দিলাম, দেখো সো পার্সেন্টেজ ফর 2016 সমান 25%। এখানে আমাদের ডাউনের কথা বলছিল দেখে আমাদের বিয়োগ দিতে হবে। তারপর 20%-এর উপরে কত, দেখো আমাদের এই 25%-এর আমাদের 2015 সালে ছিল 25%, সেইখান থেকে আমাদের 20% কমে যাবে, 25%-এর আবার 20% কমে যাবে। সেই এটা ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের দাঁড়াইলো কত, তোমার 20% সেলিংস ওভারহেডের পার্সেন্ট 2016 সালের পার্সেন্ট দাঁড়াইছে 20%-এ। আচ্ছা, তারপরে আসি আমরা ক্যালকুলেশন অফ প্রফিট অন কস্ট, অর্থাৎ দেখো আমাদের এটা বের করতে হবে প্রফিট অন কস্ট বের করতে হলে উপরে থাকবে প্রফিট, নিচে থাকবে কস্ট। আমরা প্রফিট যেটা পেয়েছিলাম সেটা ছিল 6,090 টাকা। আমাদের এটা উদ্দীপক, অর্থাৎ 2015 সালের 6,090 টাকা ছিল প্রফিট, এবং 2015 সালে কস্ট ছিল একদম শেষে, প্রফিটের আগে। আমরা দেখো একটু ক্যালকুলেশনের যেটা করছিলাম সেখানে গিয়ে তোমরা একটু দেখবা, সেখানে ছিল 30,450 টাকা। এই কস্টের জায়গায় 30,450 টাকা বসায় দিব। ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা পাচ্ছি 2015 সালের প্রফিট অন কস্ট পাচ্ছি 20%, এবং এটা 2016 সালে কত দাঁড়াবে আমাদের বলছিল। একদম সর্বপ্রথম আমরা দেখছিলাম যে ধারণা করা হচ্ছে, অর্থাৎ এই এন্টারপ্রাইজের ম্যানেজমেন্ট বলতেছে যে আমরা 2015 সাল থেকে 2016 সালে কি 10% বেশি মুনাফা আশা করতেছি, অর্থাৎ লাভ আশা করতেছি। মানে তাহলে কী হবে, 20%
2015 সালের 20%, তারপর প্লাস ওইখানে লেখা আছে বৃদ্ধি পাবে, এই জন্য প্লাস দিলাম। 20%-এর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? গত বছরের যে 20% ছিল, হ্যাঁ, তার থেকে 10% বৃদ্ধি পাবে। সেইটা ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের পার্সেন্টেজ দাঁড়ালো কত? 22%-এ গিয়ে দাঁড়ালো। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আর যত পার্সেন্টেজ, অর্থাৎ আমরা 2016 সালের, অর্থাৎ 2015 সালের মাধ্যমে 2016 সালের পার্সেন্টেজগুলো আমরা বের করে ফেলছি। পার্সেন্টেজ ফর 16 সালের সকল পার্সেন্টেজ আমরা বের করে ফেলছি। এই জিনিসটাই আমরা এখন নতুন যে 2015 সালের আলোকে 2016 সালের একটা কস্ট শিট তৈরি করব, সেইখানে এই সকল পার্সেন্টেজগুলি আমরা ব্যবহার করব। কোন সালের? 16 সালের পার্সেন্টেজগুলি ব্যবহার করব। আসি তার পরবর্তী স্টেপে। আচ্ছা, দেখো, MS Sandeep Enterprise Statement Cost and Profit to find out estimated sales 2016 সাল। আচ্ছা, এই র মেটেরিয়ালস 1200 টাকা, এইটা কোথায় দেওয়া আছে? একটু আমরা আসি। তারপর দেখো ডিরেক্ট ওয়েজেস 750 টাকা, এটার মাধ্যমে আসে প্রাইম কস্ট। কিভাবে আমরা র মেটেরিয়ালসটা পেলাম? হ্যাঁ, কিভাবে ডিরেক্ট ওয়েজেস পাইলাম 2016 সালের? 2015 সালের সাথে 2016 সালের র মেটেরিয়ালস মিলবে না এবং ডিরেক্ট ওয়েজও মিলবে না। এটা কোথায় দেওয়া আছে আমরা একটু দেখে আসি। দেখো, প্রথমেই লেখা ছিল রিকোয়ারমেন্টে, অর্থাৎ প্রথমেই শর্ত, অর্থাৎ যে সমন্বয়ে লেখা ছিল সেখানে লেখা ছিল ইন দ্য ইয়ার 2060 দ্য ফ্যাক্টরি কি রিসিভস অ্যান অর্ডার ফর এ জব হুইচ উইল রিকোয়ার ম্যাটেরিয়ালস 1200 টাকার ম্যাটেরিয়ালস এবং ওয়েজ ছিল 7500 টাকা। এই দুইটা জিনিস আমরা নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? দেখো, আনছি। 2016 সালের র মেটেরিয়াল ছিল 1200 টাকা, ডিরেক্ট ওয়েজেস ছিল 750 টাকা। দুইটা ক্যালকুলেশন করে 1950 টাকা বেড়ে গেছে। এখন আমাদের 2015 সালের মতোই কাজগুলো। প্রথমে প্রাইম কস্টের পরে আসবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আসবে কার উপরে জানো? ডিরেক্ট ওয়েজের উপরে। এই জন্য ডিরেক্ট ওয়েজের 750 ছিল, ফ্যাক্টরি ওভারহেডের পরে। আমি আবার বলতেছি, ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্ট ওয়েজের উপরে নির্ভর করে সবসময় হয়। আমি আবারও বলতেছি, ফ্যাক্টরি ওভারহেডটা ডিরেক্ট ওয়েজের উপরে নির্ভর করে হয়। ক্যালকুলেশনও করতে হয়, এইভাবে ম্যাথটাও করতে হয়। তো ফ্যাক্টরি ওভারহেড 750 টাকা গুণ, দেখো ফ্যাক্টরি ওভারহেড তারপরে 750 গুণ আমাদের ফ্যাক্টরি ওভারহেড 2016 সালের পার্সেন্টেজ পেয়েছিলাম 69%, সেটা আমরা এখানে লিখলাম। এবং 750-এর উপরে যদি 69% প্রয়োগ করি তাহলে 518 টাকা দাঁড়ায়। তাহলে আমাদের আসলো কত? 2668 টাকা, যেটাকে বলা হয় প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্ক কস্ট বলে। তারপর অপারেটিং কস্টে আসি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টানতে হবে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আনলাম, তারপরে সেলিংস ওভারহেডও আনলাম, এটা অপারেটিং কস্টের অংশ। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা কার উপরে নির্ভর করে হয়? আমি সব ওই আগেও বলে আসছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্টেজ বের করতে হলে প্রোডাকশন কস্টের অথবা ওয়ার্ক কস্টের উপরে নির্ভর করতে হয়, অথবা এইভাবে টাকাও বের করতে হলে আমাদের প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্ক কস্টের উপরে নির্ভর করতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের যে টাকাটা বের করতে হবে, সুতরাং আমরা প্রথমে প্রোডাকশন কস্ট আছে যে টাকা 2468 টাকা, সেটা নিয়ে আসবো, সাথে গুণ 16% দিব। কারণ এই 16% আমরা কোথায় পাইছি? এই 16%টা পাইছিলাম যে খসড়া করেছিলাম, ওইখানে পেয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 2016 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্ট পাইছিলাম 16%। সেই 16% এখানে প্রয়োগ করলাম, ক্যালকুলেশন করার মাধ্যমে 395 টাকা আসবে। সেলিংস ওভারহেড, এখন দেখো এই সেলিংস ওভারহেডও কি প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্ক কস্টের উপর নির্ভর করে হবে। সেই জন্য প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্ক কস্ট 2468 টাকা ছিল, সেটা আমরা এখানে নিয়ে আসলাম। আনার পর এখন 20% কোথায় পাইছি? আমরা খসড়ার মধ্যে করেছিলাম সেলিংস ওভারহেডের পার্সেন্টেজ, হ্যাঁ, ওইখানে 20% আমরা পেয়েছিলাম। সেই 20% আমরা প্রয়োগ করার মাধ্যমে, হ্যাঁ, এখানে পেলাম কত? 494 টাকা। এটার মাধ্যমে দাঁড়ালো 889 টাকা, যেটার টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস বলা হয় 3395 টাকা।